কল্পনা করুন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দ্বার খুলতে যাচ্ছে। বহু প্রতীক্ষার পর অবশেষে এক নতুন যুগে প্রবেশের পথে দেশ। স্বাগতম গ্লোবাল মিডিয়াতে। ২০২৩ সালের সেপ্টেম্বরে রাশিয়ার নোভোসিবির্স্ক থেকে প্রায় ৬,৫০০ কিলোমিটার দূর পাড়ি দিয়ে প্রথমবারের মতো পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম পৌঁছায় রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। এরপর দীর্ঘ সময় ধরে চলে কারিগরি ও নিরাপত্তা যাচাই। একের পর এক পরীক্ষা, আন্তর্জাতিক মান বজায় রেখে প্রতিটি ধাপ পর্যবেক্ষণ। অবশেষে সেই প্রতীক্ষার অবসান। রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক অনুমোদন মিলেছে। মানে, বিদ্যুৎ উৎপাদনের পথে আর বড় কোনো বাধা নেই। তবে একটা বিষয় পরিষ্কার, এখনই কিন্তু পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ পাওয়া যাবে না। বিশেষজ্ঞরা বলছেন, ফুয়েল লোডিংয়ের পরেও ৬ মাস থেকে ১২ মাস পর্যন্ত বিভিন্ন ধাপে পরীক্ষা চালানো হবে। রিঅ্যাক্টর থেকে গ্রিডে বিদ্যুৎ পৌঁছানো পর্যন্ত প্রতিটি যন্ত্রপাতি, প্রতিটি সিস্টেম রিয়েল টাইমে পরীক্ষা করা হবে। কারণ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প অত্যন্ত স্পর্শকাতর। এখানে সামান্য ভুলও বড় ঝুঁকির কারণ হতে পারে। এই কারণে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সবকিছু যাচাই শেষে একটি চূড়ান্ত লাইসেন্স দেওয়া হবে, যাকে বলা হয় কমার্শিয়াল অপারেশন ডেট। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তৃতীয় পক্ষের মাধ্যমে নিরাপত্তা যাচাই। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, শুধু রাশিয়ার প্রযুক্তির ওপর নির্ভর না করে যদি একটি নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে যাচাই করা হয়, তাহলে প্রকল্পটি আরও নিরাপদ ও গ্রহণযোগ্য হবে। এই প্রকল্পের আরেকটি বড় দিক হল উৎপাদন ক্ষমতা। রূপপুরের ২টি ইউনিট থেকে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব, যা বাংলাদেশের একক কোনো বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ। তবে নির্ধারিত সময়ের তুলনায় প্রকল্পটি অনেক দেরিতে এগিয়েছে। এই কারণে বিশ্লেষকরা বলছেন, অপ্রয়োজনীয় দেরি না করে দ্রুত চালু করা জরুরি।